আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাপি ভাই বলেন কি জানতে চান? ভাইয়া, আমি ওই যে ১ম একটা কাগজ পাঠাইছি না? দেখছেন নাকি ওটা? হ্যাঁ, হ্যাঁ, দেখছি আমি এটা। বলেন। ও ওইটা হলো আমি অত তারিখে নিছি। ওইটা হলো গিয়ে সদর হাসপাতাল থেকে। আচ্ছা, তারপরে ৩ মাস আমাকে ওই জায়গা থেকে বলা হয়েছিল যে ৩ মাসের ভিতরে আর যদি কোনো অ্যাসড-ট্যাসড দেয় তাহলে নিতে হবে না। তো পরে আর আমি মানে ৩ মাস পার হয়ে যাওয়ার পরে আমার আবার একটা আসল লাগে বিড়ালের। আচ্ছা, আচ্ছা, তারপরে ওই যে ১৪/৮/২৫ আর হলো গিয়ে ৪টা আমার এটা হলো গিয়ে কিনাতা নেই আমি। মানে এটা ওই যে বাইরে থেকে যে বাজার থেকে কিনতে পাওয়া যায় ওইটা নেই। আচ্ছা, আচ্ছা, ৪টা ওই ১৪ তারিখ, ১৭ তারিখ, ২১ তারিখ আর ২৫ তারিখ। ৪টা নেই। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওটা তো ৮ মাসের মানে আগস্টে সম্ভবত আগস্টে, হ্যাঁ, হ্যাঁ। ৮ মাস। প্রথমটা ছিল হচ্ছে আপনার তো মে মাসে। জি। তো এখন আজকে সকালে আবার আমাকে একটা মানে আমি হলো হেঁটে যাচ্ছিলাম। তো এটা বিড়াল পার কাছ দিয়ে চলে গেছে। তো তেমন একটা মানে রক্ত-টক্ত বেরোয় নাই। কিন্তু তাও আমার মনের ভিতরে একটু মানে একটু সন্দেহ হচ্ছে আরকি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার সর্বশেষ ডোজটা ছিল ২৫/৮। তাহলে ওই হিসাবগুলোতে এখন ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ২৫-এ আপনার এই যে ইমিউনিটি শেষ হয়ে গেছে। টিকার যে জি, ইমিউনিটিটা সেটা শেষ হয়ে গেছে। আর আপনি এই যে পরবর্তীতে যে আগস্টে যে এই ডোজগুলা যে দিলেন, ৪টা ডোজ যে দিলেন, ৪টা কেন দিলেন? জি। আমি আমি ওই আমাদের মানে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলাম। উনারাও এটাই বলছিল আমাকে। ৪টা এর আগের যে কাগজটা আমাকে দিলেন ওই যে মানে মে মাসের যে প্রেসক্রিপশনটা জি, চামড়ার জি। যে ওইটা কি দেখান নাই ওদেরকে? ওইটা আসলে দেখাইছিলাম না কিন্তু আমি মুখে বলছিলাম। কিন্তু এই যে পরবর্তীতে তো এতগুলা টিকা দেয়া ঠিক হয় নাই। দেয়ার দরকার ছিল না আর কি। ২টা শট হইলেই হইতো। কারণ আপনি তো একবার পূর্ণমাত্রায় টিকা দিয়ে রাখছেন, হ্যাঁ? জি, একবার যদি পূর্ণমাত্রায় র্যাবিসের টিকা দেয়া থাকে সেই ক্ষেত্রে পরবর্তীতে শুধু ২টা শট নিলে হয়। এটা ৫ বছর পর্যন্ত আপনি দিতে পারবেন এইভাবে। এই যে এখন যদি টিকা দিতে চান, এখন আপনার দেয়া উচিত। জি, যেহেতু আসলে যে ঘটনাটা ঘটছে আপনার সন্দেহ লাগতেছে, তাই না? মানসিকভাবে আপনি জি, শান্তি জি, পাচ্ছেন না। তো সেই জি, ক্ষেত্রে এজন্যই আমি হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে এখন ২টা শট নিতে হবে। ২টা শট নিলেই হবে। যেমন আজকে যদি দেন, আজকে ১২ তারিখ না? জি, তাহলে আজকে যদি দেন তাহলে আপনি আবার ১৫ তারিখে আরেকটা দিতে হবে। আবার যদি কালকে দেন তাহলে ১৬ তারিখে একটা দিতে হবে। ব্যাস এই ২টা দিলেই হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার জানার আছে। মানে আপনি তো মে মাসে যেটা দিলেন সেটা তো হচ্ছে আইডি দিছেন। মানে চামড়ার নিচে ২ পাশে। ঠিক না? ৩ দিন। জি, জি, জি। আর আগস্টে ২ যেটা সবগুলাই বোধহয় মাংসে দিছিল আমার। না, মে মাসে যেটা সেটা ছিল আপনার ওই যে ইয়েতে চামড়ার নিচে। ২ পাশে দেয় আরকি। অল্প, অল্প ইনসুলিনের সিরিঞ্জ দিয়ে একটু হ্যাঁ, 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 একটু হ্যাঁ, হ্যাঁ। ব্যথা হয়। ওটা হচ্ছে আইডি লিখাই আছে এটা। এটা লিখাই আছে যে জি, 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 ২ পাশে। জি, জি, ২ পাশে দিছিল। এইটা আমি বুঝতে পারছি। বাট ওই যে পরবর্তীতে আপনি আগস্টে যে বাইরে থেকে দিছেন সেটা তো আপনি মাংসে দিছেন, তাই না? সেটা হলো আমাকে মানে একদিনে একটা দেয়া হইছে। ওটা বুঝ বুঝতে সম্ভবত পারছি। মাংসে হ্যাঁ, দিছে। হ্যাঁ, মাংসেই দিবে। কারণ ওই যে আইডির প্রশিক্ষণটা মানে সবাই তো আর এটা পারে না। সবার এটার জি। প্রশিক্ষণও থাকে না। মাংসেরটা যে কেউ দিতে পারে। তো এখানে একটু ভুল হয়ে গেছে, হ্যাঁ? আপনি আগস্টে এতগুলা টিকা দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, ঠিক আছে, এখন যেহেতু দিয়ে ফেলছেন, এটাতে কি কোনো সমস্যা হবে? সমস্যা বলতে এটা তো ওভারডোজ হিসাবে হয়ে মানে কাউন্ট হয়ে যায়। কিন্তু এটা বেশি দিলে কি হবে এই ব্যাপারে ডব্লিউএইচও কিছু বলে না। এরকম কোনো প্রুফ পাওয়া যায় না। কিন্তু ডব্লিউএইচও নির্দেশিত মাত্রা হচ্ছে যে যদি কেউ একবার পূর্ণ মাত্রায় টিকা দিয়ে ফেলে, হ্যাঁ? জি, জি, সেই জি। ক্ষেত্রে পরবর্তী ৫ বছর সে শুধু হচ্ছে ২টা শট নিবে। চামড়ায় যদি নেন মানে সেই ক্ষেত্রেও ২টা শট, মাংসে নিলেও ২টা শট। কিন্তু আপনি নিয়ে ফেলছেন ৪টা। জি। ১৭, ২১ এখানে ২৫/৮ এর ব্যাপারটা তো আমি বুঝলাম না। ২৫ তারিখে আবার দিয়ে ফেললো এটা। ১৪তম দিনে দিলেও তো আপনার দেখা যায় এটা বা, ৪-৫ তারিখে আসার কথা। সেপ্টেম্বরের ৪-৫ তারিখে আসার কথা। এটা আমি বুঝতে পারছি ওরা ভুল করছে। বুঝতে পারছেন? যেখান থেকে দিছেন ওরা আম এই শেষের তারিখটা কি ঠিক আছে? আপনি দেখেন তো একটু। এটা পঁচি হলো গিয়ে আমি বলি ভাইয়া মানে এটা হলো আমার দেয়া ছিল হলো গিয়ে ১৪, ১৪, ১৭, তারপরে ২১, ২৪। এটা হলো আমার একদিন মিস্টেক হয়ে আমি ২৫ তারিখে নিয়েছিলাম। ওরা লিখছিল ২৪। মানে ওরা ওরা আমার ওই যে আমি আগে যে নিছি এইটা ওরা বোধহয় অত মানে করে নাই গো। হুম, ওরা আবার পরবর্তীতে যে নতুন করে ৪টা ডোজ দেয়া লাগে না?
ওইটা দিয়েছিল মনে হয় সম্ভবত। কিন্তু এখানে তো আপনি যে 25 তারিখে যে ডোজটা দিয়েছেন সেটা তো আপনার 28 তারিখে দেওয়া উচিত ছিল। মানে র্যাবিসের ডোজগুলো কিভাবে হয়, মাংসে যদি দেন সেই ক্ষেত্রে হয় 0 দিন। 0 দিন হচ্ছে আপনার তখন ছিল 14 তারিখ, ঠিক আছে? জি জি 14 তারিখ হলে দ্বিতীয় ডোজটা পড়তো আপনার 17 তারিখ, এটাও ঠিক আছে। তৃতীয়টা পড়তো আপনার হচ্ছে 21 তারিখ, 21টাও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু জি। চতুর্থটা আপনার 28 তারিখ পড়তো, মানে 7 দিন পর। কিন্তু এটা এটা কিভাবে 25 তারিখ মানে একজন ডাক্তার লিখতে পারে, এটা তো আমার মাথায় মানে কাজ করছে না। এটা তো 28 তারিখ হওয়ার কথা, বুঝতে পারছেন? এটা ভুল হয়েছে। আর এগুলার প্রত্যেকটা কথা যে আমি বলছি এগুলোর সপক্ষে আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে দিয়ে দেব। কল কাটার পরে ওই যে স্টিমিয়াটা যদি আপনি যুক্ত হতে পারতেন যেভাবে দিছিলাম, সেখানে হলে আমি লাইভ দেখাই দিতে পারতাম। বাট এখানে তো আর দেখানো যায় না। আমি আপনাকে দিয়ে দিব, হ্যাঁ। তো যাই হোক, এখন তো যেটা হওয়ার তো হয়ে গেছে, তাই না? এখন কি আমার কোনো সমস্যা হবে কি ভবিষ্যতে? এখন এটা নিশ্চিত করে বলা যায় না। মানে ওই ইমিউনিটিটা একটু বেশি বুস্ট হয়ে যায় আর কি। তো ইমিউনিটি যদি খুব বেশি বুস্ট হয়, মানে টিকার যে ক্ষমতা, ওইটা খুব বেশি যদি জি জি। বুস্ট হয়, সেই ক্ষেত্রে আপনার অটো ইমিউন ডিসঅর্ডার হইতে পারে। তো এটা কি হবে এটা বলা যায় না আগে থেকে। তো যাই হোক, যেটা দিয়ে ফেলছেন এটা দুশ্চিন্তা করার দরকার নেই ওইটা আপনার। ওইটা দিলে কি সমস্যা হয়, মানে ওই রোগ হলে কি সমস্যা হয়? ওটা অনেক অনেক কারণ হইতে পারে। এমন হইতে পারে যে আপনার লাংসে অ্যাবসেস হইতে পারে, ফোড়া অ্যাবসেস হইতে পারে, হ্যাঁ। মানে ওই যে ইয়েতে আপনার লিভারে অ্যাবসেস হইতে পারে, ফোড়া হইতে পারে। দেন এগুলা আসলে অজানা, এগুলা ইয়ে করে লাভ নাই। আচ্ছা যাই হোক, এখন তিন মানে মাস এই রোগ, এই যে মানে যে রোগের জন্য দিছি এই রোগ তো হওয়ার সম্ভাবনা নেই? না, 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 না। এতে করে র্যাবিস আচ্ছা। হয় না কখনোই। কখনোই র্যাবিস হয় না। এই চিন্তার মানে একবারে বাইরে থাকেন। কারণ যেই এটা থাকে, যেই মানে টিকাটা আপনাকে দেয়া হয় সেটা হচ্ছে সেল কালচার ভ্যাকসিন। সেল কালচার ভ্যাকসিনের মধ্যে নিষ্ক্রিয় র্যাবিস ভাইরাস থাকে। মানে এটা কি করে? আপনার বডিতে যখন এই যে জলাতঙ্ক ভাইরাস বা র্যাবিস ঢুকলো, ঢোকার পরে এটাকে হুম, চিনতে পারবে। চিনে হচ্ছে ওটাকে মেরে আবার এটা আবার নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, ঠিক আছে? টিকা দেওয়ার কারণে আচ্ছা কখনো আচ্ছা। র্যাবিস হবে না। আপনার অন্য সমস্যা হইলেও হইতে পারে, কিন্তু কি হবে এটা নিশ্চিতভাবে ডাব্লিউএইচও মানে বলে নাই। ডাব্লিউএইচও ব্যাপারে নীরব, যে ওভারডোজ দিলে কি হবে এটা বলে নাই। তো কিন্তু র্যাবিস হবে না এটা আমি 100% শিওর, এটার প্রমাণও আছে আমার কাছে, এভিডেন্স আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আমি কি করবো ভাই, আজকের জন্য এখন কি করবো তাহলে? এখন হচ্ছে আপনি যেহেতু এর আগের ডোজগুলো তো ভুলভাল দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? যেটা মাংসে দিয়েছেন ওটাও আগে পরে হয়ে গেছে। এখন আপনি জাস্ট 2টা শট নেবেন। এখন আমার তো আজকে সকালে হয়েছে, হ্যাঁ, প্রায় মানে সকালে ভোরে ভোরে একবারে একটু একটু অন্ধকার থাকে ওই টাইমে, আচ্ছা, হালকা অন্ধকার, মানে ফজরের দিকে আর কি। তো আচ্ছা। এখন কি আমি আজকে আজকে নিয়ে নেব না কালকে নেব? আপনি এটা তো আপনার পায়ে না? জি জি। পায়ে হলে তো আসলে এরকম, আমি আমার একটা ভিডিওতে আমি দেখাইছি যে ইন্ডিয়ার গোয়ার একটা ঘটনা আছে যে 10 বছরও এরকম মানে দেখা যায় ভাইরাসটা আসতে আসতে 10 বছর ব্রেন পর্যন্ত সময় লাগে। এটা তো জানেন যে ব্রেইনে এসে এফেক্ট করে। তো সেই ক্ষেত্রে এটার জি। ইনকিউবেশন পিরিয়ড, হ্যাঁ, আপনি কালকে দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে ফেলিয়েন তাইলেই হবে আর কি। না, আমি আমি যদি আপনি বলেন আমি এখনো দিতে পারবো, মানে আমার তো বেশি দূরে না, আমি যাই শুধু কিনে শুধু নিয়ে নেব। এটা ঘটনাটা তো হচ্ছে যে আপনার মানে কোনো ব্লিডিং হয় নাই, তাই না? ব্লিডিং না 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 না। জাস্ট হচ্ছে ঘষা দাগ পড়ছে, তাই তো? জি 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 জি। আচ্ছা, সেই ক্ষেত্রেও দিতে হয়। এটা হচ্ছে ক্যাটাগরি 2। ডাব্লিউএইচও ক্যাটাগরি 2 তে বলে রাখছে যে যদি কোনো কারণে এরকম মানে ঘষা দাগ মানে পড়ে। ভাইয়া একটু বলি আমি, মানে আমি, মানে আপনি তো জানেনই, মানে আমি ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি ভাইয়া, হুম, হুম, বলেন। কিছু মনে করিয়েন না। না, না, বলেন, সমস্যা নেই। মানে এটা উম, এটা নেওয়ার মানে আমি যে এই যে দুইটা করে নেবো এখন, হ্যাঁ, হুম। দুইটা নেওয়ার পরে এটার মেয়াদ থাকবে কতদিন? তিন কারণ 3 মাস। আমি এখন নিচ্ছি, এখন নিচ্ছি আবার হুম। আমার ভবিষ্যতে যে আবার কোনোদিন হবে না এটার তো কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, এরকম তো আমার আমার ঘটনা বাড়ি ঘটে। যেহেতু গ্রামে, এ তো ওই চলতে ফিরতে কুকুর বিড়াল মানে পথের সাথে থাকেই, এই জন্য গ্যারান্টি তো দেওয়া যায় না। হ্যাঁ, এখন যদি আপনি দেন, আপনি যদি ধরেন আজকে দেন, আজকে দিলে 13 তারিখ, আরেকটা দিবেন হচ্ছে আপনি 16 তারিখ। সরি, আজকে 13 তারিখে, হ্যাঁ, 13 তারিখ যদি দেন তাহলে 16 তারিখ আরেকটা দিবেন। এই 16 তারিখ থেকে হিসাব করবেন 3 মাস। মানে জি জি জি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের 16 তারিখ পর্যন্ত আপনি আবার সেফ থাকবেন, বুঝতে পারছেন? মানে আমি এটা ধরবো কি আজকে, মানে আজকের থেকে না ওই 16 তারিখ থেকে ধরবো? 16 তারিখ থেকে 3 সেই মাস শেষ টিকার দিন থেকে ধরতে হয়। জি। এই ষোলো তাহলে কি তারিখ আজকে আমি এই শেষ। কিনা কিনা ভাইরাস কি মানে কিনা কিনা যে টিকাটা ওইটা কি আমি নেব, হ্যাঁ, ওটা নিয়ে দিয়ে নেব? ফেলেন, এটা মাংসে দিয়ে ফেলেন, আপনি আজকে একটা দিয়ে ফেলেন। আর 16 তারিখে একটা দিয়ে ফেলবেন, তাইলেই হবে। 16 তারিখ থেকে আপনি এটা কাগজে লিখে রাখবেন, কোথাও লিখে রাখবেন। এই জি। দুটো তারিখ লিখে রাখবেন, তাহলে মানে হিসাব করলে। আগেরটার কাগজ আমার কাছে ছিল জন্য আমি আপনার দিতে পারছি, পরেরটার কাগজ আমার কাছে ছিল নাই এই জন্য দিতে পারি নাই, কিন্তু আমার ভালো মতো মনে আছে।
আচ্ছা, এটা সমস্যা নেই। কাগজ না থাকলে আপনি এগুলা ওই ডায়েরিতে বা কোথাও লিখে রাখবেন, যেখানে হচ্ছে যেখান থেকে হচ্ছে খুঁজে পরবর্তীতে পাওয়া যায়। বুঝতে জি। পারছেন? এই যে এটা এটা এইভাবে ভাইয়া 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 আর একটু ক্লিয়ার হই। হ্যাঁ, বলেন। এটা এইভাবে 5 বছর পর্যন্ত আমার এটা থাকবে না, মানে আমি দুইটা করে নিতে পারবো এরপরে যদি কোনো সময় এরকম হয়? হ্যাঁ, এখন ৫ বছর সময়টা কোন সময় থেকে গণনা করবেন প্রশ্ন আসে না? জি জি জি, অবশ্যই। এখন এটা হচ্ছে আপনি যে ১ম বার যে টিকা দিছেন, এই ১ম বার যে আপনি মে মাসে টিকা দিলেন না? জি জি জি। ওই সময় এই তারিখটা হচ্ছে আপনার শেষ টিকার তারিখটা ছিল ১৪/৫। 14/5 হ্যাঁ, প্রথমটা হয় 14/5। তো ১৪/৫/৩০ সাল পর্যন্ত আপনি একদম মানে এই ৫ বছর এভাবেই টিকা নিতে পারবেন। মানে ২ টা শট করে আরকি। ৫ বছর শেষ। ধরেন ১৪/৫/৩০ হয়ে গেছে সাল। জি জি জি। এরপর থেকে আপনি আবার এরকম পূর্ণ মাত্রায় একটা কোর্স নিতে হবে আরকি। ৩ বার, না হলে আপনার মাংসে নিলে ৪ টা বা ৫ টা নিতে হবে আরকি। তখন আবার ৫ বছরের জন্য আপনি আবার সুরক্ষা পাবেন। জি। বুঝতে পারছেন? আর এখন তাহলে আজকে একটা নেব, আর হলো 16 তারিখে একটা নেব। 16 তারিখ ওইটা দিনের বেলা নিলে তো সমস্যা নাই না ভাইয়া? না, এই দিনের মধ্যে নিলেই হবে, কোনো সমস্যা নাই। আর এগুলার প্রত্যেকটার মানে প্রমাণ আছে, রেফারেন্স আছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি একটু পড়ে নেবেন, তাহলে না বুঝতে ভাইয়া, পারবেন। আমি আসলে ওই যে তখন যে কথাটা বলছিলাম আপনি হয়তো কষ্ট পাইছেন, মানে আমি তো না, না, মানে না, না, ওইভাবে না, বলি না নাই। ভাই, না, না, না বাপি ভাই, ওইভাবে না। আসলে আমাদের সিচুয়েশনটা হচ্ছে এমন, মানে এগুলা তো আসলে ওই যে মানে এডুকেশনাল পারপাসে হচ্ছে ভিডিওগুলো আমরা ছাড়ি। তো হয় কি মানে ৪-৫০০ মানুষ হচ্ছে প্রত্যেকদিন মানে ইয়ে করে। এই জলাতঙ্ক ছাড়াও আরো অন্য বিষয় জানতে চান। এখন সবাইকে তো সময় দিতে পারি না, তো এইজন্য আমরা একটু ওই যে নোট ইয়ে করে দিই। এখানে আমার সহকারীও আছে, ওরাও সারাদিন হচ্ছে ইয়ে করে আরকি, মানে এগুলা ম্যানেজ করে। এটা মন খারাপ করার কিছু নাই। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা আমি কিছু মনে করি নাই। এসব আমরা ওই যে ঘটনার সাথে সাথে ভুলে যাই। এসব আমাদের মাথায়ও থাকে না। আর তাহলে আমি হ্যাঁ, তাহলে আমি আজকে নিলে পরে তাহলে আমার আর কতদিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে? 3 মাস, তাহলে কতদিন হয় ভাইয়া? একটু আমাকে যদি একটু ক্লিয়ার করে বলে দিতেন, মানে এটা মাথার ভিতর ঘুরপাক খায়। মার্চের ১৬ আপনি লিখে রাখবেন। মার্চের ১৬ যদি আজকে টিকাটা দেন, আজকে আর ১৬ তারিখ যদি দেন, জি জি আজকে হচ্ছে ১৩ তারিখ, আর আপনি ১৬ তারিখে দিলে তো ২ টা শট হয়ে যাবে, ঠিক না? এই ১৬ তারিখ জি থেকে জি। হচ্ছে পরবর্তী ৩ মাস। আপনি প্রয়োজনে পরবর্তীতে আপনি প্রয়োজনে ইয়েটা খোলেন, ওই যে আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনশটগুলো, আপনি এটা খোলেন। আমার সাথে কথা বলতে বলতে লাউড দিয়ে আপনি ওটা খোলেন, আমি বুঝাই দিই। হ্যালো, হ্যাঁ, আমি শুনতেছি, হ্যাঁ। ক্যালেন্ডারে যাব নাকি? ইয়েতে যান আপনি। আপনাকে আমি কয়েকটা ছবি পাঠাইছি, দেখেন। জি জি জি, পাঠাইছেন। এর মধ্যে আপনি একবারে সর্বশেষ কয়টা পাঠালাম, এই যে দেখেন ৩ নাম্বার যে ছবিটা, ইংরেজিতে দেখেন, মার্ক করে রাখছি আমি, রি এক্সপোজার ৩২, পেজ নাম্বারটা হচ্ছে ৩২। ৩ নাম্বার ছবি দেখেন, ৩ নাম্বার স্ক্রিনশট, দেখা যায় কিনা দেখেন। হ্যাঁ হ্যাঁ জি। এখানে দেখেন, যে বইটা থেকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিম্যাল ম্যানেজমেন্ট, মানে প্রাণী কামড় ব্যবস্থাপনার জন্য বাংলাদেশে যেটা ফলো করা হয় আর কি, যে বই থেকে ২০২১ সালের একটা ইয়ে আছে, এটা এখনো ফলো করা হয়। তো এটার মধ্যে লিখে রাখছে কিন্তু রি এক্সপোজার, মানে যারা হচ্ছে পুনরায় এরকম মানে আক্রান্ত হয়, বা পুনরায় যারা হচ্ছে ওই যে আঁচড় কামড় খায়। একবার তো টিকা নিছেন আপনি, তাই না? জি জি, একবার কি আপনি ২ বার দিয়ে ফেলছেন? তো এখানে আমি দেখেন, 2বার দিয়ে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আপনি পরে পরে দেখবেন, তারপর আপনাকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। এই যে এখানে লিখে রাখছে দেখেন, অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন, ইফ এ র্যাবিড ডগ বাইট এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পারসন, মানে যদি কোনো একটা মানে র্যাবিড আক্রান্ত, মানে যে র্যাবিসে আক্রান্ত কোনো একটা কুকুর যদি কামড়ায় কোনো একটা ব্যক্তিকে, যে কিনা প্রিভিয়াসলি ইমিউনাইজড, মানে আগে থেকে সে ভ্যাকসিন নিয়ে রাখছে, উইদিন 3 মান্থস অফ কমপ্লিটিং অ্যান এন্টায়ার কোর্স, মানে একটা কোর্স নিয়ে রাখছে, এখনো ৩ মাসের মধ্যে আছে, মানে একটা কোর্স আপনি টিকা নিয়ে রাখছেন, জি। এখনো ৩ মাস হয় নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু নো নিউ কোর্স অফ পিইপি ইজ রিকোয়ার্ড, মানে নতুন কোনো কোর্স দরকার নাই। পিইপি মানে হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস, মানে ওই যে কামড় পরবর্তী টিকাটাকেই বলে আর কি পিইপি আর কি, সংক্ষেপে, বুঝছেন? তো এখন জি 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 এই যে মানে এখন তো বুঝলাম যে আমরা প্রথম ৩ মাস টিকা নিতে হয় না। এখন জি। আপনি আঁচড় কামড় যতই খাবেন, এই যে ১৬ তারিখের পরে আঁচড় কামড় যতই খাবেন, আপনাকে টিকা দিবে না। দুনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না, কারণ একবার দিয়ে ফেলছে আর দেওয়া যাবে না। তো এখন ৩ মাস পরের যেই ডোজটা, এটা দেখেন, এই স্ক্রিনশটটার মধ্যে আছে দেখেন, এই যে টেবিল 6, ৩৩ নাম্বার পেজ, জি জি জি। এখানে দেখা যায় এই যে দেখেন, যদি চামড়ার মধ্যে দেন তাহলে হচ্ছে 0.1 করে হচ্ছে দিতে বলছে এক পাশে, ০ দিন আর তৃতীয় দিন, দেখা যায় দেখেন তো। 0.1 করে নিলে
0.1 শূন্য করে দিন আর জি তৃতীয় জি দিন। জি। এটা হচ্ছে চামড়ার মধ্যে দিলে, ওই যে প্রথমে আপনি যখন মে মাসে যখন যেভাবে দিচ্ছেন না, এগুলো হুম হাসপাতাল হুম হুম। ছাড়া দেওয়া যায় না। এটা বাদ দেন, এটা বাদ দেন, এখন আপনি এটা দিতে পারবেন না। আপনি দিবেন হচ্ছে মাংসে, ইন্টারমাসকুলার, জি নিচের জি নিচেরটা। এই যে ইন্টায়ার জি ভায়াল জি মানে সম্পূর্ণ টিকাটা হচ্ছে ওই যে ইয়েটা ডিস্টিল ওয়াটারটা থাকে সেটা দিয়ে গুলতে হবে, গুলে সম্পূর্ণটা আপনার মাংসে দিবেন। কবে কবে? 0 দিন আর তৃতীয় দিন। এই যে 0 দিন হচ্ছে আজকে 13 তারিখ, ঠিক জি আছে? আর জি। তৃতীয় দিন হচ্ছে ওই যে 16 তারিখ। বুঝতে পারছেন? তো এইটা দিয়ে তো বোঝা যায় যে আজকে টিকা দিলে আপনি আবার মানে হচ্ছে যে 3 মাস সুরক্ষিত থাকবেন, এটা তো বুঝলেন। এবার আসেন 5 জি বছরের জি ব্যাপারটা, পরের 4 নাম্বার ছবিটাতে যান। জি। 4 নাম্বার যে একবার সর্বশেষ, এটাও ইংরেজিতে আছে। হুম। 4 নাম্বার এটা হলো দেখেন আমি মার্ক করে চার। রাখছি, ফুললি ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়ালস। দেখা যায়? হুম হুম, আমি মার্ক করে দেখতেছি। ফুললি ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়াল মানে আপনি যদি একবার যদি পুরা কোর্সের ভ্যাকসিন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার 5 বছর হচ্ছে যদি আপনার যদি এক্সপোজ হন, আবার এই যে সংস্পর্শে যদি আসেন, সেই ক্ষেত্রে আপনার ডোজ হবে দুইটা। এখানে লিখে রাখছে দেখেন, 2 ইঞ্জেকশন, জি 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 জি। D0 D3, মানে মানে 0 আর হচ্ছে ডে 3 আর কি। এভাবে নিতে হবে যদি এ 5 বছর আবার পার হয়ে যায়। 5 বছর পার হয়ে গেলে হচ্ছে যে আপনাকে আবার টিকা নিতে বলছে। এখানে দেখেন 5টা দিছে, এই যে 0, 3, 7, 14 আর 28। এটা মাংসে জি দিলে জি জি। হচ্ছে বেশি একটু দিতে হয় আর কি। আর চামড়ার মধ্যে যে দিছেন আপনি এর আগে মে মাসে, মানে ওইটা তো হসপিটাল থেকে দিছিল আমার, মানে সরকারি হসপিটাল যে জায়গা থেকে কোনো টাকা নিছিল না। হ্যাঁ মানে ওইটাও একদম সিমিলার কাজ করে। এই মাংসে এরকম 4টা 5টা দিলে যে কাজ করবে, ওইখানে আপনার এই যে 3 দিন, 0, 3, 7 দিন যে আপনি দিয়ে আসছেন, ওইটাও একটা জি জি জি। পূর্ণমাত্রার টিকার মানে এক সমান কাজ করবে। বুঝতে পারছেন? এটা না দেখাইছি। বুঝতে, হ্যাঁ, বুঝেন নাই? ওইটা বুঝছি, ওইটা বুঝছি ভাইয়া। এখন এই যে ইয়েগুলো দেখাইলাম, এটা দেখাইছি হচ্ছে যে আপনার ওই যে ইনসেপ্টা, ইনসেপ্টা যে মানে ভ্যাকসিন যারা হচ্ছে ইয়ে করে, একটা কোম্পানি হচ্ছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তাদের যে ওয়েবসাইট, বা আপনি যে টিকাটা কিনে দেবেন না সেটার মধ্যে আপনি যে খুঁজলে এই কথাগুলো পাবেন। বুঝতে পারছেন? এগুলো জি ডাব্লিউএইচও জি কর্তৃক ইয়ে মানে স্বীকৃত। এগুলো একটাও আমার কথা না। তো আশা করি বুঝতে পারছেন। জি ভাই। আর এই জায়গায় আরেকটু আমি ক্লিয়ার হই, সেটা হলো এই এই 3 মাসের ভিতর যদি আমার বাইক মানে কামড়টা যদি একটু গভীর হয়, তাও আমার নিতে হবে না ঠিকা না? যদি খুব গুরুতর হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমন হয় অনেক সময় যে আপনার মানে এমনভাবে কামড় দিয়ে কামড়াইছে, ঝুলিয়ে থাকছে বা মাংস উঠায় এনেছে, এরকম হয় যদি। হাড় পর্যন্ত যদি চলে যায়, খুব গুরুতর জি। হলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্থানীয় মানে চিকিৎসক ডিসিশন নেবেন যে আপনাকে আবার দেয়া যাবে কিনা। হ্যাঁ আচ্ছা 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 বুঝতে আচ্ছা। পারছেন? আরো একটা সমস্যা, মানে এটা আসলে আমাদের দেশে নাই। আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, সেখানে আমি প্রায়ই বলি, দুঃখ করি এই বিষয়টা, যে আপনার টিকাটা এখন মানে আপনার টিকা, এই যে টিকা যে দিচ্ছেন, একটা অ্যান্টিবডিতে আপনার বডিতে ক্রিয়েট হচ্ছে, তাই না? তো সেটার জি একটা লেভেল আছে, নর্মাল একটা লেভেল আছে, যেমন 0.5 ইউনিট, মানে লিটারে আর কি, এরকম একটা হিসাব আছে। ওইটা যদি কমে জি যায়, তাহলে আপনাকে আবার টিকা দেয়া লাগবে। এটা একটা ব্লাড টেস্ট আর কি। তো এটা কিন্তু এই যে নর্মাল যে ডায়াগনস্টিকগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনার সরকার এখনো ইয়ে করে নাই, অ্যাপ্রুভড দেয় নাই, মানে ইয়ে দেয়, অনুমোদন দেয় নাই। এমন হলে আমি আজকে বলতাম যে ভাই, আপনি টিকাটা নিয়েন না, আপনি যেহেতু এর আগে এরকম ভুলভাল ডোজ দিচ্ছেন মাঝখান দিয়ে আগস্টে, আপনি হুম একটু হুম এই হুম। টেস্টটা করে আসেন, র্যাবিস অ্যান্টিবডি টাইটার টেস্টটা করে আসেন, রিপোর্টটা আমাকে দেখান, তারপর আমি বলবো যে আপনার টিকা নিতে হবে কিনা। কিন্তু এখন তো ভাই ওই সুযোগ নাই। এখন টিকা দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। না, এই জন্য আমি আপনার কাছে বলতেছি যে ভাইয়া, আমি কোনো মানে রিস্কের ভিতর যাইতে চাচ্ছি না, না, আল্লাহর রিস্ক রহমতে। রিস্ক এমনি তো হবে না, কারণ এটা 3 মাসের বেশি আপনার মানে ওই বডিতে স্টে করে না। 3 মাস পরে এটা এমনিতেই ইয়ে হয়ে যায়। না, এই জন্য নেয়াই ভালো, মানে মনে হয় নেয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, নেওয়াটা এই জন্যই ভালো। তারপরেও যদি টেস্টের ব্যাপারটা থাকতো তাহলে হয়তো বা ইয়ে করে বলতাম আর কি। এমন হইতে পারতো যে আপনি যে টিকাগুলো দিচ্ছেন এগুলোর কারণে আপনার ওই যে যে অ্যান্টিবডি টাইটার লেভেলটা 0.5-এর উপরে অবস্থান করতেছে বা সমান সমান অপেক্ষা মানে ইয়ে করতেছে, অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে আমি তাইলে বলতাম আর যে ভাই, নেওয়া লাগতো না, তাইলে হ্যাঁ, আর নেওয়া লাগতো না তাইলে নাকি? আর নিয়েন না, এরকম বলতাম আর কি। তো এখন যেহেতু দেখতেছি জি না, জি কিন্তু আপনি নিলে যে ক্ষতি হবে এমনটা না, এমন না। জি 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 অনেকে ভয় পায় যে আরে আমার তো এটা কামড় আঁচড় দিছে, এটা তো ভাই এখনো বাইচা আছে। এই যে 4-5 বছর, 3 বছর আগে কামড় দিছে, আমি তো টিকা নিয়ে ফেলছি কয়েকবার, এটাতে এখনো বাইচা আছে, তাহলে তাহলে তো কি আমি কি মানে আমার কি র্যাবিস হয়ে যাবে কিনা? না, এরকম না। অ্যান্টিভ্যানম তো বুঝেন, সাপে যে কামড়ায়, সাপে কামড়ে জি 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 রোগীকে কিন্তু অ্যান্টিভ্যানম দেয়। তো অ্যান্টিভ্যানম দেওয়ার আগে জি কিন্তু ডাক্তাররা চেক করে নেয়, রক্তটা চেক করে নেয়, যে রক্তটা যদি বসে যায় সেই ক্ষেত্রে সেটা বিষধর না সাপটা। আর যদি জি আপনার যদি তরল থাকে তাহলে বুঝতে হবে যে সাপটা বিষধর, তখন কিন্তু অ্যান্টিভেনম দেওয়া শুরু করে, রোগীটা বেঁচে যায়। জি কারণ অ্যান্টিভেনম একটা বিষ, ওইটা মানে দিয়ে হচ্ছে রোগীকে বাঁচায় যখন নিশ্চিত হয় যে সাপটা বিষধর আর রোগীর রক্তটা না বসে 20 মিনিট পরও ইয়ে থাকে। ভ্যাকসিন কিন্তু ভাই এমন না,
এমন না যে আপনাকে যেটা কামড়াইছে এটা যদি জলাতঙ্কে আক্রান্ত প্রাণী না হয়, আপনি নিলে আপনি মরে যাবেন বা আপনার র্যাবিস হয়ে যাবে, এরকম কিন্তু না। ভ্যাকসিন হচ্ছে টোটালি একটা ভিন্ন জিনিস, বুঝতে পারছেন? উম, এই জন্য জি এটার জি এটার ভাইয়া। রিস্ক নাই। আর যারা হচ্ছে ভেটেরিনারি চিকিৎসক বা যারা হচ্ছে আপনার মানে এগুলো নিয়ে কাজ করে, এরকম আছে না, কুকুর বিড়াল নিয়ে জি কাজ করে, তারা কিন্তু 3 মাস পর পর এভাবে নিজেকে আপডেট করাই নেয়। আচর কামড় খাক না খাক 3 মাস পর পর এভাবে দিয়ে যাচ্ছে। যে এই যে দুইটা শটের কথা বললাম না, একবার জি হচ্ছে জি ইয়ে নেয়, মানে একবার পূর্ণ মাত্রায় নেয় 3টা বা 5টা মাংসে। তারপরে হচ্ছে এই যে বুস্টার, এগুলোকে বুস্টার বলে আর কি। আপনি যেটা দেবেন এখন এটা হচ্ছে আপনার বুস্টার, 0 আর 3। এইভাবে এইভাবে করে ওরা 5 বছর এভাবে দিয়ে যায়, বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে পারছি আল্লাহর রহমতে। তো বাপ্পি ভাই, আপনার যদি ভাই, আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাতে পারি। জি ভাইয়া, আর যদি আমি কখনো আপনাকে মানে যদি ভবিষ্যতে কোনোদিন মানে দিই, তাহলে তো ফি ফি প্রদান করে ইনশাআল্লাহ কথা বলবো না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসলে হ্যাঁ, ওই যে একটু নক করবেন, এখানে আমার সহকারীরাও থাকে, ওদেরকে বললে মানে একটা সময় দেবে, ওই সময়ে বসলে। এখনো আরো ধরেন 4টা কল জমে আছে আপনার, পরপর আস্তে আস্তে ওদেরকে একটু সময় দেবো। তো বাপি ভাই ঠিক আছে, ভালো থাকেন। আর কোনো প্রশ্ন নেই তো না? না না ভাইয়া, ঠিক আছে, দোয়া করেন ভাইয়া। ঠিক আছে, ভালো থাকেন। ইনশাআল্লাহ। আপনি একদম টেনশন ফ্রি থাকেন, আজকেই নিয়ে ফেলেন যদি সম্ভব হয় আর কি। না জি জি, হলে না এখনই হলে নিয়ে যাও, এখনই যাবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে মনে থাকবে তো তারিখটা 13 আর 16। জি, আর আজকে আর 16 তারিখে। হ্যাঁ, আর যদি আর কোনো কারণে আজকে নাই দিতে পারেন তাহলে হচ্ছে 14 আর 17। ওকে। জি, আজকে আমি ইনশাআল্লাহ নিয়ে নেবো আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে। ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। তাহলে ভালো থাকেন। আচ্ছা, আপনাকে বিদায় জানাই। জি ওকে। জি জি জি। ওকে।